আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ ফল খেয়েছিলেন, তাই না, ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারা, এই গাছের কাছে যাবে না, কিন্তু ওই গাছেরই ফল খেয়ে ফেললেন, হ্যাঁ, স্বামী স্ত্রী। তখন আল্লাহ জান্নাত থেকে কি করলেন? বের করে দিলেন, আল্লাহর আদেশ বিরোধী কাজ করার জন্য। তাহলে জান্নাত থেকে বঞ্চিত হইতে হলো আল্লাহর নাফরমানি করার কারণে। তারপরে তওবা করলেন, তখন কি বলেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা জুলুম করেছি নিজেদের উপর, পরের উপর জুলুম করিনি, কারো হক নষ্ট করিনি। গাছের কোনো মালিক নেই যে পরের গাছের ফল খেয়েছি, এটা জান্নাতের গাছ। কিন্তু আল্লাহ যেহেতু নিষেধ করেছেন, সেই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে এই ফল খেয়েছি, সুতরাং নিজের উপর জুলুম করেছি। এবার বুঝতে পারছেন, যে কোনো পাপ করছেন আপনি জানলেন, হয় নিজের উপর জুলুম করছেন, আর না হলে বড় জুলুম যদি শিরক কুফরি করেন তাহলে, আর না হলে জুলমুল ইবাদ। 3 নম্বর হচ্ছে জুলমুল ইবাদ, আল্লাহর সৃষ্টির উপর জুলুম করা, মানুষের উপর জুলুম করা, মুমিন মুসলিমের উপর জুলুম করা, নিরীহ মানুষের উপর জুলুম করা, অমুসলিম হইলেও, হ্যাঁ, নির্দোষীর উপর জুলুম করা, আর কোন আল্লাহর সৃষ্টি পশু পাখির উপর জুলুম করা, সবকিছু হারাম। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আমি জুলমকে নিজের জন্য হারাম করেছি, আর ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, তোমাদের মাঝে হারাম করেছি। আমিও জুলুম করি না, তোমাদের জন্য জুলুম করার বৈধতা দিই।